পাঞ্জাবিটা পরে কেমন লাগছে তোমার? কেমন লাগছে দেখে বল। আমাকে তো খুব সুন্দর হয়েছে, আর ফিটিংসও ভালো হয়েছে। আর ওই দোকানদার বলছিল ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ও মনে হয় পরবে। দোকানদারের সমস্যা আছে জীবনে অনেক। খুবকে দেখে আর এ হয়ে গেছে। খুবকে কি একটা কি বলছিল জানো? ওই দোকানদারের জীবনে অনেক সমস্যা আছে। যাই হোক, হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে এই পাঞ্জাবিটা পরে। আমি এখন যাচ্ছি হতে KFC এর অ্যাড শুট করতে। লাগিয়ে দাও কাকিমা বোতামগুলো। চলো টাটা, ভালো করে কাটাও। হ্যাঁ, আর তুমিও ভালোভাবে যেও। যেতে পারছি না। বাই বাই। আমি যাই অনেক ঠাকুর দেখে এসেছি সেদিন। হ্যাঁ, কি ভালো ভালো ঠাকুর দেখেছি বল। হ্যাঁ, টাটা। ভাই তো কোথায় ছুটে বেরিয়ে গেছে। এখন আমি আর কাকিমা বসে আছি। আমি কাকিমা বাড়ি রান্না হয়ে গেলে আমি বেরিয়ে যাব। কাকিমা এখন শাড়ি নিয়ে বসেছে মুড়ি সেলাই করতে, মানে ধারে ধারে সেলাই করতে বসে গেছে। এই যে কাকিমা ফল স্পিকার সব নিজে বাড়িতে করে, কিন্তু মেশিনে দেয় না বা কাউকে দেয় না, সব নিজে বাড়িতে বসে বসে। এই যে এই শাড়িটা নাকি আমাকে সুকান্ত দিয়েছে পুজোর সময়, আমাকে দিয়েছে সুকান্ত। কালারটা কেমন হয়েছে বলো? আমার সাথে দেখা হয়। এই সর, গায়ে লোম পুরো দেখো শাড়িটায়, এমনি নীল নীল শাড়ি, তার মধ্যে লোমে ভর্তি হয়ে যাবে। ছাতার মাথা দেখতে এসছে, লোমে ভর্তি হয়ে যাচ্ছে। যে এই যে শাড়িটা, আর একজন দর্শক চলে এসে পুরো নীল শাড়িতে লোমে একদম সাদা করে দিচ্ছে আর কি। যেটা বলতে গেছিলাম, কোনো শাড়ি কাকিমা মেশিনে দেয় না, নিজের হাতে এই যে কাঁচি ধরে সব সেলাই করে। কাঁচি দিয়ে না, কাঁচি দিয়ে সব ধারগুলো কেটে নেয়, যে সমান করে নেয়। তারপরে ছোট্ট ছুঁচ দিয়ে, ছুঁচটা ঠিক এরকমই ছোট্ট এইটুকুটা, সোনামুখী ছুঁচ নাকি সেটা।